নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার নতুন সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। তো অনেক দিন ধরে সকাল থেকে একটা ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম একটা ডেইলি ব্লগ শেয়ার করি, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, মকর সংক্রান্তি। তো তোমরা সবাইরে অনেক অনেক শুভেচ্ছা জানাই মকর সংক্রান্তি। সবাই খুব ভালো করে পিঠে খাও, ফ্যামিলি সবার সাথে সারাটা দিন খুব ভালো কাটুক, এটাই কামনা করলাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করতেছি, চলো পুরো ব্লগটা কন্টিনিউ। তো ফ্রেন্ডস, ঘুম থেকে উঠেছিল আয়া দিকে, মানে গাছের ফুল একটাও নাই, মানে শীতের দিনের বেলা তো গাছে ফুলই ফুটে না ধরতে গেলে। তো ছোটো ছোটো কিছু ফুল ফুটছে, তাই দিয়ে হয়েছে। আর দুইটা ফুল আসলে ওইগুলি উঠানো হয়ে গেছে গা। তো যাই হোক, এখন আমি উঠানটা ঝাড় দিয়ে আর মন ওইখানে গড়দোয়ার ঝাড় দিয়ে সেটা মুছালাইতেছে। তো তারপর আমি কিছু কাপড় চোপড় আছে ওইগুলি মানে ধোয়া দেবো। আমরা আগে কিন্তু গ্রামের বাড়িতে, তো আমরা বাড়িতেও আগে হয়তো অনেক আগে, তো এখন যদিও হয় না, তো মাটি মানে পায়ে ঘাইল পাড়ায় সেটা গুড়ি কুটা হইতো, তারপর গুড়ি দিয়ে আলপনা দেওয়া হইতো। তো এখন কিন্তু আমরাও কিন্তু অনেকটা আলপনা দিই। আমি তো বাবার বাড়িতে পুরো উঠান, মানে কাকার বাড়িতে, জেঠুর বাড়িতে, সবার বাড়িতেই আলপনা দিয়ে দিতাম, তারপরে আমার বাড়িতেও দিতাম। তো এখন তো আয়া বসে শ্বশুর বাড়িতে, তো এখন থেকে ইহানেই দিই। তো আমার কিন্তু বরাবরই আলপনা দিতে খুব ভালো লাগে, কোনো সময় আমি আলস্য করি না। সব কাম একদিকে, কিন্তু আলপনা আরেকদিকে। আমি আগেও স্কুল লাইফ থাকতে খাতার মধ্যে সবসময় ফুল আঁকতাম। আরেকবার জানো তো ফ্রেন্ডস, মেহেন্দি আর্ট হয়েছিল, তখনই আমি সবার মধ্যে ফার্স্ট হয়েছিলাম, তখন খুব ভালো লাগছিল। তারপর ফার্স্ট হয়েছে এবার আরেকখানে লয়ে গেছিলো, তো ওইখানে গিয়ে সেটা আর কিছু পারছি না, ঘাবড়াই গেছি গা। যেহেতু তখন ফোনও আসছিল না, এখন যেহেতু ফোনের যুগ আছে, তো ফোন থেকে দেখা দেখা কিছু কালেক্ট করতে পারলাম। তো তখন তো আমি এত একটা বুঝছি না, তখন ক্লাস 10-এ না 9-এ পড়ি, তো তখনই হয়েছিলাম আর কি। যাই হোক, অনেক বক বক করে লেছি। তো এখন দেখো মা এখানে সূর্যরে পিঠা দিছে, এই যে এখানেও দিছে। অনেকটা সকালে উঠতে, সেটা অনেকটা বলতে 6:30-7টার সময় দিছে। তো আমি পাপা লেগে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে গা। তারপর দেখো আমি স্নান করে আয়া বসছি। আয়ুষেরা এখানে বারান্দে হইব, তার লেগা এখানে আমি একটু আলপনা খেলাইতেছি। তো ঘরের মধ্যে একটু আলপনা খেলাইতেছে। আর ওই ঘরে, আমার ঘরে মাস্টার আইছে, মানে আমার ছেলের পড়ার লেগে মাস্টার আইছে, তো তার লেগে আমরা ঘরে এখন দিতাম না, তো মার ঘরে দিয়ে লাইতেছি। আর ওই রান্নাঘরে কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গা। তো রান্নাবান্নাটি যদিও শেয়ার করতে পারছি না, একটু বিজি আসছিলাম, তো পাপার লয়ে একটু ব্যস্ত আসলাম। আমার মা এখানে দেখতেছে সব ঠিকঠাক হইতেছে কিনা। তো রান্নাবান্না আজকে সব মা করছে, পিঠাও মা বানাইছে। তো ভালো একটা দিন হইলে মা রান্না করে, আনাইলে বাকি সব দিনে আমরা রান্না করি, যেহেতু মা এখনও সব কিছু পারে, তো তার লেগে মা ওই রান্না করে। তো যেদিন না পারবো এদিন অবশ্যই আমরা করুম স্পেশাল দিনটির মধ্যে। তো দেখো, কিছু স্পেশাল দিনে মার আর হাতে রান্না সত্যি খাইতে খুব ইচ্ছা করে। তো সবসময় তো আমরা রান্ধি, অনেক সময় এটা হয় না, অনেক সময় ওইটা হয় না, কিন্তু তারা রানলে খুব ভালোই হয়। আচ্ছা যাক, বেশি বকবক করে লেছি। এই যে দেখো, এখানে মা পিঠা বানাইতেছে। তো এখানে পিঠা করছে, পাটি সাপটা করছে, তারপর খোলা পিঠা করছে, তারপর একটা তেলের, মানে একটু তেলের পিঠা করছে আর কি। তো আমি এত পিঠার নামটা বাবা কইতে জানি না, তো যাই হোক যতটুকু পারি অতটুকু শেয়ার করছি, মানে কইছি আর কি তোমরা লবে। এই যে দেখো আরেকটা পিঠা বানাইবো, তোমরা আমি পরে দেখাই দেবো কী কী পিঠা বানাইছে। তো এইখানে দেখো লক্ষ্মীর আরক দেওয়া লাইছি, আমি এখানে একটা বানান দেবো, আর ওই ঘরে এই যে 5টা বানান দেবো। এই যে এখানে আলপনা কমপ্লিট হয়ে গেছে, পাতাটা ধোয়া সব কিছু রেডি করে লাইছি। এখন শুধু ভাতটা দেবো আর পিঠাটি দেবো। আর এই যে দেখো পিঠাটি আমরা এই যে সব রেডি। তো এখন আমি শুধু সুন্দর করে রেডি করতেছি। পায়েসও কিন্তু রান্না হয়েছে। এই যে প্রথমে একটা পিঠা দিলাম, তারপর পায়েস দিলাম, তারপর এক এক করে পিঠা দিয়েছি, তারপর তিল্লাই, পাতাশা, কলা, তারপর কমলা লেবু সব কিছুই দিলাম। তো সব কিছু দেওয়ার পর এখানে আমি ভাতটা বাইরালামও। তো ভাতে রান্না হয়েছে প্রথমত আলু বেগুন ভাজি করছে, তারপর লাউ দিয়ে মাছের মাথা দিয়া মাছের ডাল করা হয়েছে, তারপর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে, তারপর টক রান্না হয়েছে, সবই রান্না হয়েছে। এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে খাইতে বয়ে গেছি গা, তোমরা দাদা ভাইও খাইতে বয়ে গেছে গা। তখন কিন্তু বাজে প্রায় 12টা 12:30 মতো। তো আমি আর তোমরা দাদা ভাই খাই আসলে, তারপর বাকি
তারা খাইবো আর কি। তো আমি এখানে নির্দেশনাটা রাখছি আর তারা খাইছে। তো খাওয়া দাওয়ার পর এখানে দেখো আলপনাটা একটু বাকি আসছিল, আর একটু পরে যদিও লোটায় পড়বো, তো তার লেগে আমি এখানে তাড়াতাড়ি ভাতটা খাই আলপনাটা কমপ্লিট করতেছি। এই যে প্রথমে আমি চুন দিয়ে কিন্তু আলপনাটা করছি, তারপরে এটার মধ্যে আমি আলতা দিচ্ছি কিছু কিছু। আর এই যে এটা মা আঁকছে ফুলটা খুব সুন্দর বরাট লাগতেছিল। তো তারপর ভাবছিলাম কি গেটের সামনের জায়গাটা একটু আর একটু আলপনা করুম, কিন্তু টাইম তো গেটের সামনে আর ফুল আঁকার টাইম হয়েছে না। তারপর দেখতে দেখতে লোট আয়া পড়ছে আমরা বাড়ি। তো তারপর দেখো এখানে চকলেট আর কমলা, তিল্লাই, বাতাসা, কলা এসব দিছে। তারপর কিছুক্ষণ লুট টুট দেখার পর এরপরে পাপাও গেছিল লুটে, আবার আয়া পড়ছে। তো তারপর সন্ধ্যাবাতি লেখা গেছে গা। তো আজকে একটু তাড়াতাড়ি সন্ধ্যাবাতি মানে দিতে হয় আর কি। তো সন্ধ্যাবাতিটা আমি এখানে দেওয়া লাইতেছি দেখো। তো সন্ধ্যাবাতি দেওয়ার পর পাপারে একটু টিফিন খাওয়াইয়া আমি একটু টিফিন খামো। তো খাওয়া দাওয়ার পর তারপর পাপারে একটু পড়তে বসামো। তো এই যে দেখো সারা বাড়ি আমি একটু ধূপ দেখাইতেছি, তারপর বাইরেও ধূপ দেখাই আইলাম। তো উপরেও ধূপ দেখাইতাম যাবো এখন। এই যে দেখো উপরেও ধূপ দেখাইতে আয়া পড়ছি। তো উপর থেকে ফুলটা দেখো খুব সুন্দরই লাগতেছে। তো এবার বেশি ফুল আঁকতে পারছি না, যাই হোক করলাম না যে টাইম নাই, টাইম শর্ট, মানে ঠান্ডার লেগে যদিও ভালো লাগে না। তো সব কিছুর পর একটু টিফিন খাই লিতেছি। তো এখানে খাইতেছি একটু পায়েস আর একটু পিঠা খাইতেছি। তো খাওয়ার পর পাপারি একটু পড়তে বসামো। তো যাই হোক গাইস, ঠান্ডা কীরকম পড়ছে বাইরে, তো প্রচণ্ড ঠান্ডা, রৌদ্র তো 2-3 দিন ধরে কোনো নামই নাই। এই যে আমার ছেলে পড়তেছে আর আমি এখানে, বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, মানে এতই ঠান্ডা, মানে কিতা কইতাম, জলটা ধরলেই পুরা ঠান্ডা, হাত মানে বরফ হয়ে যাগা। তো যাই হোক ছেলের তো পড়াটা শেষ, এখানে খেলা করতেছে দেখো। তো ঠাম্মির ঘরে যাইবো এখন, যাই সেটা একটু খেলা টেলা করবো, একটু টিভি দেখবো, তারপর বাবারে ভাত খাওয়ামো। তারপর 9টা বাজবো, 9:30 বাজবো, আমরাও ভাত খামো। তো তারপর ব্লগটা এতটুকুই। তো আমি সব কথার মধ্যে কী লেগে জানি না, তারপর কই। তো যাই হোক কী তাকে আমি নিজেও জানি না। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে নিশ্চয়ই জানোই তো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হইব আবার নেক্সট কোনো ব্লগে। চলো টাটা বাই, সবাই ভালো থাকবে। চলো বাই বাই।